হ্যালো ফ্রেন্ডস, ভিলেজ বয় রাজেশ কুমারে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। যাই হোক, আজকে আমি দেখাবো যে কিভাবে যে মানে ডিজেল মেশিনের সাহায্যে কিভাবে জমিতে জল দিতে হয়, বা ডিজেল মেশিন দিয়ে কিভাবে জল তুলে জমিতে জল দিতে হয়, সেই প্রসেসটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। যাই হোক, ইতিমধ্যে আমি আমার জমিতে চলে আসলাম। এই জমিটার পিছনে প্রচুর পরিশ্রম আছে আমার। দেখো আমি কিভাবে জলটা তুলি। এই হলো জমি। এইখানে আমি আমার যে ছাগলগুলো আছে তার সার আমি জমিতে ছড়িয়েছি। এই আমি মেশিনটাকে আলগা করলাম প্রথমে। এইভাবে টিন দিয়ে এই ড্রামটা দিয়ে ঢেকে রাখার কারণ জল, রোদ এগুলো লাগবে না। এবারে আমি তেলটা চেক করলাম এই কাঠিটা দিয়ে, যে তেল কতটা আছে, মেশিন চলবে কি না। যাই হোক, যা তেল আছে মোটামুটি হয়ে যাবে। এই জমি, ফাঁকা জমি, রোদ, মাটি পুরো শুকিয়ে গেছে। এই হলো আমার মেশিন। এই গর্তের মধ্যে জলটা পড়বে, ওইখান দিয়ে ওই পাশে যে পর মতন করা আছে, ড্রেন করা আছে, ওইখান দিয়ে জলটা যাবে। যাই হোক, মেশিনে জল বের করতে গেলে আগে কলের মধ্যে জল তুলতে হয়। তা আমার জমির পাশেই একটি কল আছে, ওইখান থেকে আমি জল আনতে যাচ্ছি চাপা কল থেকে। দেখুন, এই জল নিয়ে চলে আসছি, এক বালতি জলেই হয়ে যাবে। এই মগ দিয়ে কলের মধ্যে জল দেব, দিলে মোটামুটি জল উঠে আসবে। তারপর আমি মেশিনটা স্টার্ট করব। সব ঠিকঠাক করে নিচ্ছি। করে নেওয়ার পর দেখুন কীভাবে আমি মেশিনটা স্টার্ট দিই। এটি সাধারণত এই পেছনের দিক থেকে তেল বেরিয়ে আবার পুনরায় ট্যাঙ্কিতে যাবে। এটা অয়েল পাইপ বলে এটাকে। এরপরে আমি মেশিনে মোবিলটা চেক করে নিলাম যে মোবিল কতটা আছে, কারণ চালাতে গেলে তো আগে সব কিছু দেখে নিতে হয়। এই জলটা দিলাম কলের মধ্যে, দিলে মোটামুটি জল উঠে আসবে। একটু মাটি দিয়ে দিলাম যাতে জলটা সহজে উঠে আসে। এবার দেখুন কিভাবে আমি মেশিনটা স্টার্ট করি। দেখে নিন, এটা আউটলাইনের পাইপ। এখানে আউটলাইনের যে গরম জলটা সেটা বার হবে বাইরে। এই হ্যান্ডেলটা ফিটিং করে নিলাম, এবারে স্টার্ট দেব। তো দেখুন বন্ধুরা, কীভাবে আমি মেশিনে জলটা তুলছি। বেশ শক্তি লাগে মেশিনটা ঘোরাতে। এই জল উঠে চলে আসলো। সত্যি বলতে গেলে পরিশ্রমের পর যদি তার ফলটা পাওয়া যায় বন্ধুরা, খুব আনন্দ হয়। দেখুন কীভাবে জলটি যাচ্ছে ওই ড্রেনটা দিয়ে। সাধারণত ওই সাইডটা দিয়ে দেখুন জলটা ঢুকছে, কিন্তু এই পাশটা ভিজছে না। এই কারণে আমি আমার বালতিটা দিয়ে একটু জল তুলে এই সামনেরটুকুতে দিয়ে দিচ্ছি, যাতে সামনেরটাও জলটা পায় সমপরিমাণ জল। খুব গরম পড়েছিল তো, তাই আর সামলাতে পারলাম না। বেশ আনন্দ সহকারেই স্নানটা করলাম। বেশ কিছুদিন পর এরকম খোলা আকাশের নিচে ডিজেল মেশিন চালিয়ে স্নান করার যে মজা, সে মজা যে করে সেই জানে কতটা আনন্দ। আগে করতাম ছোটোবেলায়, মাঝে আর হয়ে উঠতো না। যাই হোক, স্নান করা কমপ্লিট। মেশিনটা এবারে আমি বন্ধ করে দিলাম। দেখুন ওই নজেলটা চেপে ধরলে মেশিনটা বন্ধ হয়ে যায়। এরপর আমি আবার পুনরায় মেশিনটিকে ঢেকে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটু সাবস্ক্রাইব করুন।